ঠিকানাটা নিম্নমানের স্কুলের একটা পরিত্যক্ত ক্লাসরুম, মাঝে একটা ব্ল্যাকবোর্ড এবং শিক্ষকদের বসার জন্য একটা টেবিল ও চেয়ার ছাড়া আর কিছুই নেই। থমথমে মুখে একটা বিরক্তি নিয়ে দিয়া বোধের কি নিয়ে পায়চারি করছে। বয়স 20-22 সম্ভ্রান্ত তরুণী, উদ্ধত স্বভাব, চোস্ত ইংরেজি করছে। আর টেবিলের সামনে একজন মাঝবয়সী মহিলা পুলিশ অফিসার সিন্ধুদমকে তার সাথে দাঁড়িয়ে। বেশ বোঝা যায় তিনি এই তরুণীর প্রশ্নমান ও ব্যবহারে যথেষ্ট অস্বস্তি। I want a fair explanation. Hello, officer. Did you hear that? Yes, ma'am. Then why are you not answering me? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি জানতে চাইছি যে এই জঘন্য নোংরা একটা জায়গায় আপনারা আমাকে সন্ধ্যে 7টায় তুলে নিয়ে এসেছেন, আর এখন বাজে 9:30। কেন আমাকে এখানে আটকে রাখা হয়েছে? Ma'am, please try to understand. এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, একটা ইমার্জেন্সি। হোয়াট এমার্জেন্সি? কই, আমি তো কোনো ঝামেলা দেখছি না। আমাকে কেউ মেরেছে, ধরেছে, অ্যাবিউজ করেছে? No, ma'am. Then someone attempt to rape me? No, ma'am. তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা তো আপনাকে নিয়ে নয় ম্যাডাম, প্রবলেমটা আপনার বাবাকে নিয়ে। বাবা? মানে আমার বাপি? হ্যাঁ, আজ বিকেলে আপনার বাবা একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। সেখানে গাড়ি থেকে নামার সময় ওনাকে তাক করে 6টি গুলি ছোড়া হয়। গুলি ওনার ঘাড়ের পাশ দিয়ে মানে পাঞ্জাবির কলার ছুঁয়ে বেরিয়ে গেছে। অল্পের জন্য উনি বেঁচে গেছেন। ওনাকে সঙ্গে সঙ্গে অত্যন্ত কনফিডেন্সিয়াল একটা সেফ জোনে শিফট করা হয়েছে। একজন সিকিউরিটি গুলিবিদ্ধ হয়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে গুলি চালিয়েছে এখনো পর্যন্ত তার কিছু হদিশ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে এটা বিরোধী পক্ষের কাজ। শহরে হাই সিকিউরিটি অ্যালার্ট অ্যানাউন্স করা হয়েছে, ফোর্স নামানো হয়েছে, পুরো এলাকাটাতে কারফিউ জারি করা হয়েছে। Do you think I am joking? Sorry, but believe me, আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি খবর পড়ছিলেন। দিয়া, সরি টু সে, আপনি যতটা ক্যাজুয়ালি ব্যাপারটাকে নিচ্ছেন, সিচুয়েশনটা কিন্তু আদৌ সেরকম নয়। প্লিজ বি সিরিয়াস। উনি আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার, অ্যান্ড মোর ওভার উনি আপনার বাবা। So what? So it's our duty to protect him and of course his family too. Wow! বর্তমান সরকারের প্রশাসন বিভাগের দক্ষতায় আমরা মুগ্ধ। হাততালি, আপনার একটা হাততালি পাও না, একটা ফুলের তোড়াও পাও না। Thanks ma'am. কিন্তু আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একান্ত ব্যক্তিগত একটা কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। হঠাৎ বলা নেই কওয়া নেই আপনার লোকজন আমাকে তুলে নিয়ে চলে এলেন। হাউ ফানি! ঠিক যেন কর্পোরেশনের কুকুর ধরা চলছে। কি করা যাবে দিয়া? সিচুয়েশন এমন ছিল। আমার এই অযাচিত অপকারটি আপনাদের কি না করলেই চলছিল না? জানেন, আমি বহু দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং সেই মতো রেডি হয়েও বেরিয়েছিলাম। আচ্ছা, তার কি কোনো গুরুত্ব নেই? হ্যাঁ, who will be answerable for that? No way out. We are helpless at that time. আমাদের তখন কিচ্ছু করার ছিল না। What the hell? সরি দিয়া ম্যাডাম, আমাদের খুব খারাপ লাগছে আপনাকে বিরক্ত করতে, কিন্তু আমাদের হাত পা বাঁধা। উপর মহল থেকে নির্দেশ আছে, যতক্ষণ না পরিবেশ স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আপনাকে এই ক্লাসরুমে সেফ কাস্টাডিতে রাখার। প্লিজ কোঅপারেট উইথ আস। যে কোনো মুহূর্তে আপনার উপর অ্যাটাক হতে পারে, এটা কেন বুঝতে পারছেন? কেন বুঝতে যাব? Why I am going to understand all this bullshit? কে কোনোদিন আমাকে বুঝতে চেয়েছে? আমার কি চাই, আমি কি ভালোবাসি, কি পেলে আমি খুশি হই, এ ব্যাপারে কেউ কোনোদিন কনসার্ন হয়েছে? আমার বাবা রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আমি কেন এখন হ্যারাস্ট হতে যাব? Why? আমার কোনো নিজস্ব জীবন নেই? দিয়া ম্যাডাম, আপনার পার্সোনাল প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে আপনি তো একটা সাধারণ মেয়ে নন। আপনি সিএম এর একমাত্র মেয়ে। আপনি যে হাই প্রোফাইল বিলং করেন সেখানে এসব তো আপনার উপর বর্তাবে ম্যাডাম। কে চেয়েছে এই জীবন? আমি সিএম এর মেয়ে, মুখ্যমন্ত্রীর কন্যা। তাই স্কুলে, কলেজে, পাড়ায় আমার কোনো বন্ধু নেই। সবাই আমাকে ভয় পায়, নকল করে বলে সিএম এর মেয়ে। ওরে
বাবা, আচ্ছা আচ্ছা, আমিও তো আর 10টা মেয়ের মতো সিনেমা দেখতে, ফুচকা খেতে, খেলতে, বেড়াতে, প্রেম করতে চাই। আই আন্ডারস্ট্যান্ড। নো নো, ইউ ওন্ট। আপনারা কেউ কেউ আমার ক্রাইসিসটা বুঝবেন না। ম্যাডাম, আমারও একটা 10 বছরের মেয়ে আছে। আপনার ক্রাইসিস পুরোটা না হলেও কিছুটা বুঝি। এনিওয়ে, আমাকে কখন ছাড়া হবে? আমাদের কাছে ইনস্ট্রাকশন এলেই ছেড়ে দেবো, তবে কতক্ষণ পরে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমার মোবাইলটা ফেরত পেতে পারি? নিশ্চয়ই, কিন্তু এখনই নয়। কেন? ফোন হাতে পেলেই আপনি ফোন করতে পারেন, আর তাহলেই আপনি ট্র্যাকড হয়ে যেতে পারেন। আপনার সিকিউরিটির কথা ভেবেই আমরা আপনার ফোনটা আমাদের কাছে জমা রেখেছি। আমি একটু বাইরে যাব। কেন? কেন মানে? আপনি টয়লেটে যান না? ওকে, টয়লেটে যাবেন? সোজা গিয়ে ডান দিকে। টয়লেটের জানলাটায় কাঁচ নেই, একটু সামলে। তবে দিয়া, জানলা দিয়ে পালাবার চেষ্টা করবেন না। জানলার বাইরে সিকিউরিটি আছে, ব্যর্থ হবে। মাঝখান থেকে হাত পা ছড়ে একটা কেলেঙ্কারি হবে। আমি হাই প্রোফাইলে বিলং করি তো, তাই বস্তা পচা দেশি ছবির অ্যাকশন দেখার অভ্যেসও আমার নেই, আর রক্ত করারও কোনো ইচ্ছেও আমার নেই। অফিসার সুবর্ণ সেন এখানে একবার এসে তো, কথা আছে। ইয়েস ম্যাম। তুমি যেন কোথায় ডিউটি দিচ্ছিলে? ওই মেন গেটের সামনে ম্যাম। ওকে, ওখানে আমি অনন্তকে পোস্টিং করে দিয়ে যাচ্ছি। আর এখন থেকে তুমি এইখানে ডিউটি দাও। একটু আগেই আইটি ফোন করেছিলেন, আমাকে একবার সিএম যেখানে আছেন সেখানে যেতে হবে। ওকে ম্যাম। আর শোনো, খুব সাবধানে এই মেয়েটিকে হ্যান্ডেল করো। পুরো উড়ন্ত উড়ি। সিএম এর মেয়ে তো, ছোটবেলা থেকেই আদরে আদরে মানুষ। বড্ড কোয়ার আর একরোখা, টোটালি স্পয়েলড চাইল্ড। চিন্তা করবেন না ম্যাম, আমি সামনে দিচ্ছি। আরে সামনে নেবে বলেই তো তোমাকে এখানে পোস্ট করে যাচ্ছি। যা মেজাজ মিস। আমি ওনার সভাপতির সঙ্গে পরিচিত ম্যাম। 5-6 মাস হলো মদের বাড়িতে আমি ডিউটি করছি। ও তাই নাকি? হ্যাঁ ম্যাম, উনি একটু ওরকমই, আসলে একা একা থাকেন তো। ও ঠিক আছে, অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে যান। নিশ্চিত তো? এই মেয়ে ডিউটি করতে এসে খেপেছো? এর সঙ্গে 2 দিন থাকলে 1 বস্তা একজনও খেয়েও ঘুম আসবে না। আমি চিনি ওনাকে ম্যাম। আরে তুমি না হয় ওনাকে চেনো, কিন্তু উনি তোমায় চেনেন কি? মেবি, মানে এতদিন ধরে ডিউটি দিচ্ছি, যেতে আসতে হয়তো চোখে পড়েছে, তবে ডেফিনেটলি কি না সেটা বলতে পারবো না। তবে এনিওয়ে, আমি চললাম। তোমার মন্ত্রী তুমি সামলাও। বাই। চিনবেন, তাকে চিনতে পারবেন না। চিনবেন, নাকি চিনতে পারবেন না হয়তো। এ কি, আপনি? যাক, চিনেছেন। আপনার ওই ম্যাডাম কোথায় গেলেন? ম্যাডাম আমাকে পোস্ট করে অন্য কাজে চলে গেলেন। কেন, কি বললেন? আমার মতো দুর্বিনীত মেয়েকে আর নেওয়া যাচ্ছিল না? ম্যাডাম সব কিছু নয়, আমাকে বললেন যে ওনাকে ডিআইটি সাহেব একবার জরুরি তলব করেছে, খুব দরকার তাই। আচ্ছা, আপনি কি আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছেন? ওই দেখুন, তা হবে কেন, যেটা সত্যি সেটাই বললাম। সুবর্ণ, রাইট? আরে আপনি আমার নামটা জানেন? আশ্চর্য। না না, সেটা যতটা আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য হলো সেটা কেমন করে। তাই তো, কেমন করে ম্যাডাম? কারণ সারাদিনে যদি আমার নাম 2 বার উচ্চারণ হয়, তো আপনাদের নাম ডাকা হয় 10 বার। সুবর্ণ, জন্ম থেকে সরকারি পরিবেশ, সরকারি লোকজনদের মধ্যে বড় হয়েছি তো, তাই আপনাদের মুখের ভাষাগুলো আমার খুব পরিচিত। যে ম্যাডাম আপনাকে এখানে ডিউটি দিতে বলে গেলেন, সেটা কিন্তু এমনি এমনি নয়। ডিউটি দিতে হলে উনি তো ওই টেকো অনন্তবাবুকেও বলতে পারতেন, কিন্তু আপনাকেই কেন? সেটা বলতে পারবো না ম্যাডাম। তার কারণ এই 8 জনের মধ্যে সবচেয়ে ঝকঝকে স্মার্ট হলে আপনি, আর প্রায় আমার সমবয়সী। তাই আপনাকে দেখে আমি যদি একটু ইমপ্রেসড হই, যদি একটু ঠান্ডা থাকি, তাই আর কি। ও, কিন্তু উনি জানেন না, আপনারা সব সরকারি কর্মচারীরা আমার কাছে এক। আপনারা হলেন সব এক্কা গাড়ির ঘোড়া, চোখে ঠুলি করে সোজা রাস্তায় চলেন, কিন্তু কিন্তু রাস্তার দুপাশে
পাশে কত শত গাছপালা, ফুলের বাগান, ঝর্ণা, পাহাড়, নদী, কিচ্ছুটি দেখেন না, কিচ্ছুটি না। আচ্ছা সুবর্ণ, আজকের দিনটা কি বলুন তো? আজ 14 ফেব্রুয়ারি। And? দেখলেন তো, আপনারা সব একা গাড়ি ঘোড়া। কি করলেন সুবর্ণ? জীবনে কি করলেন? হাসলেন না, কাঁদলেন না, ঠাট্টা তামাশা দুষ্টুমি ছেলেমানুষি আড্ডা ইয়ার্কি কিচ্ছুটি না। শুধু প্রমোশন, ইনসেন্টিভ, বোনাস, প্রিমিয়াম, পিএফ, ওটি and duty and duty and duty like a robot। আর এই সবের মধ্যে ডুবে থেকে ভুলেই গেলেন যে আজ ভ্যালেন্টাইন্স ডে, আজ বন্ধু খুঁজে পাওয়ার দিন, বন্ধুকে উইশ করার দিন, প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানোর দিন। আচ্ছা সুবর্ণ, আপনি কখনো বৃষ্টিতে ভিজেছেন? না। খোলা মাঠে দাঁড়িয়ে রামধনু দেখেছেন? বা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয়? না ম্যাডাম। আজ আমি কি করতে বাড়ি থেকে বেরিয়েছিলাম জানেন? বলতে পারবো না ম্যাডাম। পালাতে, একটা ছেলের হাত ধরে পালাতে। সে কি কি বলছেন? কে সে? জানি না তো। সে কি? তাহলে তো একবার না না না, একদম না, একদম না। এই আচ্ছা, আপনি তো লাস্ট 6 মান্থ আমাদের বাড়িতে ডিউটি করছেন, আপনি অন্তত অনেস্টলি জানেন আমার কোনো বন্ধু নেই। সবাই আমাকে অ্যাভয়েড করে, এড়িয়ে যায়। ওকে। কিন্তু এরই মধ্যে আমাকে অবাক করে দিয়ে সাডেনলি অ্যাপিয়ার্ড মাই হিরো। জাস্ট মাস দিনের হলো ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে পরিচয়। ট্রুলি বুকের পাঠা আছে বলতে হবে। তুই কে রে সোনা? তুই জানিস আমি কে? আচ্ছা, আপনি তোকে আপনার পরিচয় দিয়েছেন ম্যাডাম? একদম না, কেন দেব? তারপর যদি সে হারিয়ে যায়। এমনিতেই খুব কম ইন্টারেক্ট করে, ভেরি রেয়ার। কিন্তু আমি বলি, সব বলি ওকে, সব কিছু শেয়ার করি। আমার ভালো লাগা, খারাপ লাগা, লোনলিনেস, হ্যাপিনেস, গুড টাইম, ব্যাড টাইম, সব সব সব। কিন্তু যত না বলে তার চেয়ে বেশি শোনে। ও আমাকে সান্ত্বনা দেয়, আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। মন খারাপ হলে সুন্দর সুন্দর গল্প বলে, কবিতা শুনিয়ে আবার আমার মুখে হাসি ফিরিয়ে আনে। আচ্ছা, কি নাম? তাও তো জানি না। অবশ্য কি আসে যায় নামে, যা খুশি হোক। আশিস, দেবাশিস, সুভাশিস, অথবা রনি, বনি, পল্টু, লালটু, হোয়াটএভার, যা খুশি। বাট হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দেখুন দিয়া, একজন অচেনা অজানা লোক। তাই তো চাইছি, সবকিছু নিশ্চিত হয়ে গেলে তো বাঁচার মজাটাই হারিয়ে যাবে সুবর্ণ। আমি পালাবো, ওর হাত ধরে পালাবো। আপনাদের এই বোরিং সিকিউর অ্যাম্বিয়েন্স ছেড়ে আমি পালাবো ওর হাত ধরে। আপনার এই প্ল্যান শুনে ও কি বলেছে? ও হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। কেমন? ওর লেখা হ্যাঁ, ভালো না? খুব সুন্দর। তোর চোখের মাপের আকাশ আমি নই, তাই উঠতে বলিনি তোকে। তোর মনের মাপের বাসাও নেই এ বুকে, তাই বসতে বলিনি আরবার। কিন্তু একটু কিন্তু পাখি তো বললো ভীষণ, আমার আকাশ সীমানা রাখিনি আমি, খাঁচাও রেখেছি খুদে। ফিরে দেখিস তোর আকাশের খাবারে। সুবর্ণ, এটা তুমি? না, আমি দিয়া, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিয়া। ইয়েস